আসসালামু আলাইকুম। মাথায় লম্বা চুল রেখে মনে করে যে আমি ব্যান্ডের শিল্পী হয়ে গেছি। তো মাথায় বড়, বড় চুল রাখলেই কিন্তু শিল্পী হওয়া যায় না। তো অনেক শিল্পী কিন্তু চুল মাথায় রাখে। তো চুল রাখে মনে করে যে চুল রাখলে গানের কণ্ঠ ভালো হয়, গান গাইতে জুত পাওয়া যায়। আসলে কিন্তু না, এটা একটা মানসিক রোগ। যে মাথায় চুল লম্বা রাখলেই গান ভালো হবে আর চুল ছোট রাখলেই গান ভালো হবে না, এমনটি না। আবার কিছু পণ্ডিত, সাহিত্যিক আছে যারা কিনা একটা শব্দের সাথে আরেকটা শব্দের ছন্দ মিলিয়ে কবিতা লেখে। তো এই যে ছন্দ মিলালো, তারা মনে করে যে তাদের হাতে জাদু আছে। হ্যাঁ, তারা অনেক কিছু, তারা দেশের পণ্ডিত। ছন্দ মিলিয়ে কবিতা লেখা এবং দুই চারটে প্রবন্ধ লিখে যদি মানুষ পণ্ডিত হয়ে যায়, তাহলে তো মানুষের আর ওই স্কুল কলেজে ইঞ্জিনিয়ারিং পড়া লাগে না, বিভিন্ন জ্ঞান অর্জন করা লাগে না, ডাক্তারি পড়া লাগে না। তাহলে এই কবিতা লেখা শিখলেই হয়, ওই বসে বসে কবিতা লেখার চর্চা করবে, প্রবন্ধ লেখার চেষ্টা করবে, এগুলোর প্র্যাকটিস করলেই হবে। আসলে এই সাহিত্যিকদের বুদ্ধিজীবী মনে করে মানুষ। তো যার ফলে একটা থার্ড পার্টি এদেরকে নিয়ে ছলে বলে শুধুমাত্র এই ইসলামের বিরুদ্ধে লেগে দেয়। আপনি দেখবেন যে অধিকাংশ কবি সাহিত্যিক এরা সব ইসলামের বিরুদ্ধে। কেন? দুই চারটে ছন্দ মিলাতে পারছেন বলে আপনি কি একেবারে পণ্ডিত হয়ে গেছেন? পণ্ডিত হয়ে খালি শুধুই ইসলামের বিরুদ্ধে কথা বলবেন? সম্প্রতি শেখ ফরিদ নামে একজন, জামালপুরের মুক্তমনা, উনিও কি যে পণ্ডিতি জানে, শুধু সারাদিন ইসলামের বিরুদ্ধে কথা বলে। রেকর্ডও থাকবে, বাংলাদেশে কোন জামাত নেতার কবর অক্ষত থাকবে না। আপনি এই দেশে কবর শুধু ভাঙেন নাই, কবর থেকে লাশ তুলে আপনি তাকে পুড়িয়ে দিয়েছেন, এগুলো রিটার্ন আপনি পাবেন না। এগুলো তো ভালো না। ডক্টর ইউনূসের বিরুদ্ধে কথা বলে, সবসময় মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে আবার। সামটাইম এত উদারতা কিন্তু ভালো না। আজকে এই গোলাম আজমের কবরে কিন্তু মানুষ পেশাব করবে, এই জেইলারা জায়গা সাইদের কবরে কিন্তু মানুষ পেশাব করবে। এটা হলো বিলাই মারার ফল। ঘরের ভিতরে জামাত শিবিরের বিপক্ষে বলে। এই আসাদ নূরের সাথে দেখবেন যে মিটিং করতেছে, আসাদ নূরের সাথে লাইভ করতেছে। তো এদের কাজ কারবারই যেন ইসলামী বিদ্বেষী। তো সম্প্রতি বলছে যে তৌহিদি জনতা কারা? তৌহিদি জনতা বলতে কিছুই নাই। আবার স্পষ্ট করে বলি, তৌহিদি জনতা বলতে কিছুই নেই বাংলাদেশে। প্রমাণ দেখেন, তৌহিদি জনতা বলতে বাংলাদেশে আসলে কিছু নাই। পাকিস্তান লিখলে পাবিতল কিক মেরে বঙ্গোপসাগরে পাঠিয়ে দেবে, পাকিস্তান লাহোর পাঠিয়ে দেবে জনতা। তৌহিদি জনতা বলতে কারা আছে দেখেন, আমি বলি। বাংলাদেশে যত মুসলমান আছে, এর মধ্যে জামাত ইসলাম থাক, শিবির থাক, হ্যাঁ, খেলাফতি আন্দোলন থাক, আর হাত পাকাই থাক, আর যেটাই থাক, আর হিজবুত তাওহীদ থাক, সব মুসলমান কিন্তু এক। একজন মুসলমান আর একজনের মুসলমানের স্বার্থ রক্ষা করবে, এটাই স্বাভাবিক। আর যদি সে মুসলমান হয়ে অন্য কোনো মুসলমানের চিন্তা না করে বা তাদেরকে বিপদের মুখে ঠেলে দেয়, তাহলে তার সে ঈমান থাকবে না, সে মুশরিক হয়ে যাবে। তো তাওহীদি কারা? তাওহীদি বলতে তো কিছু না কোনো মুসলমান তো বেরিয়ে আসছিল, তাই তো? তো এই তাওহীদির পক্ষে যদি কোনো মুসলমান কথা না বলে, তারা তো মুসলমান থাকে না। তাই তাওহীদি কারা? তাওহীদি হচ্ছে সবাই। বাংলাদেশের যত মুসলমান আছে যারা টুপি পরে, তারা সবাই তাওহীদি। এটা আপনাকে মানতে হবে। আপনি খালি ওই সাহিত্য চর্চা করলেই হবে না। তাহলে শোনেন, তৌহিদি জনতা বলতে বাংলাদেশে আসলে কিছু নাই। স্পষ্ট করে বলি, তৌহিদি জনতা বলতে কিছুই নেই। তাওহীদি জনতা কি সবসময় বেরিয়ে আসবে? তাওহীদি জনতা যেটা করবে সেটা তার ইসলাম, তার সহযোগী বা তার মুসলমান ভাই ভাই যেহেতু, তাদের পক্ষে থাকবে সবসময়। আপনাদের তৌহিদি জনতারা এত মৌলবীরা যখন লাখ লাখ তালেবে এলেম অর্থাৎ মাদ্রাসা ছাত্রদের বলৎকার, আর সে মুসলমান হয়ে সে তার তাওহীদি জনতার সে নিজের বিচার কেন নিজে করবে? দেশে তো আইন আছে, তাই তো? তো আপনি যেহেতু এদের বিরুদ্ধে কথা বলেন, তাই আপনি এই এদের বিরুদ্ধে সবসময় লেগে থাকেন। জি বলবো না, এটা আমরা মেনে, আপনি 32 নম্বর ভেঙে ফেলবেন, আমরা আমার বাড়ি ঘর করার জন্য ব্যস্ত থাকবো। নো, যে দেশে বঙ্গবন্ধুর বাড়ি নাই, সেই দেশে আমার যারা মুক্তিযুদ্ধের পক্ষে তাদের বাড়িতে কি হবে? বঙ্গবন্ধুর সেই বাড়ি এই যে যে টাকায় হচ্ছে কে না জানে। আপনি আমাকে বাংলাদেশের একটা মসজিদ দেখান
একটা মাদ্রাসা ইবাদত কবুল হয়ে যাবে এটা বলে, অথচ ইসলামে কি আছে যে যার আপনি বাংলাদেশে প্রত্যেকটা কওমি মাদ্রাসা হাফিজিয়া তো ঘুষ খায় একজন, এই সুদ খায় বা একজন সন্ত্রাসী করে, প্রচুর অর্থ উপার্জন করছে, তাই তো? তো এই অর্থ উপার্জন করার পরে সে কি করবে? তো সে তো ভালো হতে পারে, সে এখন মসজিদে গিয়ে বলতেছে ভাই আমি ভালো হতে চাই, আমি কিছু 1 লাখ টাকা দান করতে চাই। এখন সে কি নিবে না? নিতে হবে বাধ্য। এখন সে যদি না নেয়, সে তো তাহলে তাহলে সে তো আল্লাহর বিধানকে অস্বীকার করবে। কারণ একটা লোক যখন পাপাচার করে, শয়তান তার পাপ সহজে পাপাচার করে, আল্লাহর ফেরেশতা তখন তার পাপটা লিপিবদ্ধ করতে চায় না, কারণ সে কোনো না কোনো সময় ক্ষমা চাইতেই পারে। তো সে যদি ক্ষমা চায় বা সে যদি বলে যে আমি ইসলামের পথে আসব, সেই হিসেবে যদি সে মাদ্রাসা বা মক্তবে বা মসজিদে দান করে, সে দান তো নিতেই হবে তাকে, তাই তো? এখন দান করার পরে যদি আবার 3 মাস পরে বা 6 মাস পরে যদি আবার সে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়, আবার সে চুরি করে সুদ খায়, তাহলে কি সেটা ওই মোল্লা সাহেব বা মাদ্রাসার কর্মীরা দায়ী? আমি বেশ কয়টা দিন ধরে দেখতেছি, আমি হঠাৎ করে দেখতেছি, মানে এর আগে কখনো দেখিনি, আপনার বক্তব্য শুধু জামাত ইসলামের বিরুদ্ধে, শিবিরের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছিল রাজাকার তাদের বিরুদ্ধে। মুক্তিযুদ্ধের আমিও বিরোধিতা করি না, মুক্তিযুদ্ধ হয়ে গেছে, ভালো হয়েছে। তো এখন ওই সময় তারা কি করছে, তারা এই সময় এসে আপনি তাদের পিছনে আঙ্গুল দিয়ে চলছেন। তো আপনি যদি ভালো হবেন, তাহলে আপনি কেন নাস্তিক আসাদ নূরের সাথে আপনি ঘন ঘন লাইভ করেন? তো আপনি ওভারঅল যে আপনি একটা নিষিদ্ধ সংগঠনের এই পক্ষে, তাকে যে এই নিষিদ্ধ দলকে পুনরুজ্জীবিত করার জন্য আপনি অপচেষ্টা চালাচ্ছেন, সেটা বোঝাই যায়। তাই দয়া করে ইসলাম লেগে থাকবেন না। আল্লাহ আপনাকে হেদায়েত দিক, আল্লাহ আপনার মান সম্মান বৃদ্ধি করুক, এটা মুসলমান সবাই চায়। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। মহাবিশ্বে ভালো মন্দ যা কিছু সংঘটিত হয় তা মহান পবিত্র আল্লাহ পাকের ইচ্ছায়, এবং এই ভালো মন্দের বিশ্লেষণ করি আমরা। তাই আলোর পথে চলুন, হকের সাথে থাকুন। হক এন্টারটেইনমেন্ট আর্ট। তাই আলোর পথে চলুন, হকের সাথে থাকুন। হক এন্টারটেইনমেন্ট আর্ট।